আছো? আশা করি সবাই ভালো। তো আজকে আমরা লামিড উপপাদ্যের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের লাস্ট টাইপের অঙ্ক করব। এগুলোকে আমরা বলি হেলানো তলের অঙ্ক। তো হেলানো তলের অঙ্ক করার আগে হেলানো তল সম্পর্কে কিছুটা আইডিয়া আমরা নিতে চাই। তোমরা দেখেছো আমরা সুতার টান অঙ্ক করার সময় সুতার টান বিষয়টা সম্পর্কে একটু বুঝেছি, যাতে তুমি কোশ্চেনটা পড়ে কোশ্চেনটা থেকে চিত্রটা যেন বের করে নিয়ে আসতে পারো, সিনারিওটা যাতে কল্পনা করতে পারো। এই জন্য এই বেসিকগুলি খুব জরুরি। তো আমরা হেলানো তলের বেসিক সম্পর্কে একটু আলোচনা করি, এসো। তো হেলানো তল আসলে জিনিসটা কি, সেটা হচ্ছে মনে করো একটা আনুভূমিক রেখা, এটাকে সেটা আমরা ভূমি হিসেবে কল্পনা করছি। তাহলে এই ভূমির উপর একটা তল যদি হেলানো থাকে, একটা সার্টেন অ্যাঙ্গেল তৈরি করে থাকে, লাইক এরকম মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তার মানে এই যে আলফা কোণে আনত যে একটা লাইন আঁকলাম, এইটাই আসলে আমার হেলানো তলটা। এখন বন্ধুরা, হেলানো তলের উপর যদি একটা বস্তুকে রাখা হয়, দেখো মনে করো এটা হচ্ছে ডাব্লিউ ওজনের একটা বস্তু। সেই ডাব্লিউ ওজনের বস্তুটা আসলে ফোর্স দিবে কোন বরাবর বলো তো? একদম সরাসরি নিচে। ওজন সবসময় সরাসরি উলম্বভাবে নিচের দিকে কাজ করে, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে এই হেলানো তলে আমরা কোনো ফ্রিকশন চিন্তা করছি না, কোনো ঘর্ষণ বল নেই। তাহলে পরে কি হবে বলো তো দেখি? এই ওজনের যে উপাংশটা এই বরাবর কাজ করছে, সেই উপাংশের কারণে কিন্তু এটা কখনোই এখানে স্থির থাকবে না। কি হবে বলো তো? গড়িয়ে নিচে পড়ে যাবে। তাহলে এখানে কেমনে ভারসাম্য তৈরি হবে, তাই না? তো আমরা ভারসাম্য তৈরি করার জন্য অবশ্যই ফোর্স দিব এখানে, হ্যাঁ, এক্সট্রা বাইরে এক্সটার্নাল কিছু ফোর্স দিব। তো এখন তোমাকে সেই এক্সটার্নাল ফোর্সগুলো আসলে কেমন কেমন হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। যে এই বস্তুটাকে ধরে রাখতে চাই আমরা, তাহলে কিভাবে কিভাবে ফোর্স দিতে পারি। দেখো মনে করো এই বস্তুটা এই দিক বরাবর গড়িয়ে পড়ে যাচ্ছে, তাহলে আমি ঠিক এই দিকের অপোজিটে কোনো একটা ফোর্স দিচ্ছি, একদম অপোজিটে। মানে এটা তল বরাবর পড়তে যাচ্ছে, আমি তল বরাবর যেদিকে পড়তে যাচ্ছে তার বিপরীত দিকে ফোর্স দিয়ে কিন্তু বস্তুটাকে আটকিয়ে ফেলতে পারি। এটা একদম কমন সেন্স। তাহলে পরে এই যে আঁকলাম যে এই বরাবর আমি ফোর্স দিতে পারি, এই ফোর্সটাকে তুমি মানে বইয়ের মধ্যে যখন অঙ্ক পাবে তখন দেখবে এই ফোর্সটাকে বলা হয় হচ্ছে তলের দৈর্ঘ্য বরাবর বল। মানে তলের দৈর্ঘ্য বরাবর বল দিয়ে তুমি বস্তুটাকে ধরে রাখতে পারো। এরপর এসো, ঠিক আছে, একটা ফোর্স সম্পর্কে আইডিয়া পেলে, আবার দেখো এই বস্তুটাকে আমি এখানে ধরে রাখার জন্য আরো কিভাবে ফোর্স প্রয়োগ করতে পারি। হ্যাঁ দেখো, আমরা যেটা করতে পারি, এই বস্তুটাকে তলের সাথে চেপে ধরতে পারি। তলের সাথে চেপে ধরা মানে কি? ঠিক এই বরাবর, লাইক এই বরাবর আমি এটাকে ফোর্স দিয়ে তলের সাথে চেপে ধরে রাখতে পারি। এবং এই বলের যে কারণে যে উপাংশটা, সেটা কি হবে? যে এই বস্তুটাকে নিচে পড়া থেকে বাধা দিতে পারে, মানে এখানে ভারসাম্য তৈরি করতে পারে। তাহলে আমি যদি ঠিক এই বরাবর ওকে চেপে ধরি, তাহলে যে বলটা দিব সেই বলের চিত্রটা হবে এরকম, যে আমি এই বরাবর আর কি ফোর্সটা দিতে পারি, ঠিক আছে? তা এই বরাবর যে ফোর্সটা, এই ফোর্সটাকে সাধারণত অঙ্কে দেখবে এই ভাষাটা ব্যবহার করা হয় যে ভূমির সমান্তরালে বল। ভূমির সমান্তরালে বল, তার মানে ভূমির সমান্তরালে বল দিয়েও তুমি একটা বস্তুকে হেলানো তলের উপর কি করে রাখতে পারো বলো তো? ধরে রাখতে পারো, ভারসাম্য তৈরি করতে পারো। অথবা আরেকটা কেস হতে পারে, সেটাও তুমি কোশ্চেনে পেতে পারো, যে তলের সাথে আনত বল দ্বারা। এখন দেখো এটার মানে কি? আচ্ছা, একটু আগে দেখেছিলে বন্ধুরা যে আমরা তল বরাবর ফোর্স দিয়ে, মানে উল্টা দিকে, যেদিকে পড়তে যাচ্ছে তার উল্টা দিকে তল বরাবর, তলের দৈর্ঘ্য বরাবর ফোর্স দিয়ে ওকে ধরে রাখতে পেরেছিলাম। এখন আমরা তলের সাথে আনতভাবে, আমি এটা আঁকছি, দেখো মনে করো এইভাবে একটা ফোর্স দিলাম, তাই না? এইভাবে ফোর্স দেওয়ার মিনিংটা কি? এইভাবে ফোর্স দেওয়ার মিনিং হচ্ছে তল বরাবর দিলে কিন্তু আমি এই বরাবর দিতাম, সেই তলের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে, লাইক এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তাহলে আমরা যদি এইভাবে ফোর্স দিয়ে বস্তুটাকে ধরে রাখার চেষ্টা করি, এইভাবে অনেকভাবে তুমি ফোর্স দিতে পারো। যেমন তুমি এই বস্তুটাকে একটা সুতা দিয়ে বেঁধে তল বরাবর টানবে, তখন সেটা হবে তলের দৈর্ঘ্য বরাবর বল। আমি সুতা দিয়ে ওকে একটু তলের সাথে সুতাটাকে এভাবে অ্যাঙ্গেল করে তারপরে সুতা দিয়ে এরকম করে টেনে ধরে রেখেছি, কিন্তু বস্তুটা পড়তে পারছে না। এই অবস্থায় যে ভারসাম্যটা তৈরি হচ্ছে, সেই ভারসাম্যের ক্ষেত্রে কিন্তু আমরা যে বলটা প্রয়োগ করছি সেটাকে বলে তলের সাথে আনত বল। তাহলে 3 নাম্বারটা, যে এই ল্যাঙ্গুয়েজটা তোমরা পাবে যে তলের সাথে আনত বল দ্বারা ভারসাম্যে রাখা হয়েছে। তাহলে বন্ধুরা আশা করি আমরা যদি সাইমালটেনিয়াসলি দেখবে অঙ্কের মধ্যে এরকম আলাদা আলাদাভাবে ফোর্স প্রযুক্ত হবে, এই 3টা ফোর্স আলাদা আলাদাভাবে প্রযুক্ত হবে ভারসাম্য তৈরি করার জন্য। কখনো বা এমন হবে যে 2টা ফোর্স একত্রে প্রযুক্ত হয়ে ভারসাম্যটা তৈরি করেছে। এমন হতে পারে তলের সাথে আনতও একটি বল দিয়েছি, আবার মনে করো ভূমির সমান্তরালেও একটি বল দিয়েছি, 2টা বল দিয়ে আমি সাইমালটেনিয়াসলি। ইভেন এমনও হতে পারে যে 3টা বল দিয়ে, মানে তলের দৈর্ঘ্য বরাবর ফোর্স দিয়েছি, সমান্তরালেও ফোর্স দিয়েছি, আবার তলের সাথে আনতভাবেও ফোর্স দিয়েছি, 3টা ফোর্স দিয়ে তারপরে ভারসাম্যটা তৈরি করেছি, এমনও হতে পারে। তাহলে এই জিনিসগুলি মাথায় রাখবে। এখন ব্যাপার হলো, এই যে এক্সটার্নালি আমরা ফোর্সগুলো দিলাম, এখানে কিন্তু আরেকটি ফোর্স অটো কাজ করছে। সেটা হচ্ছে প্রথমত আসলে আমরা কোন ফোর্সকে নালিফাই করার জন্য এক্সটার্নাল ফোর্সগুলো দিচ্ছি, সেটা হলো বস্তুর ওজন। এবং ওজনের কারণে ওজনের যে উপাংশ তল বরাবর বস্তুটিকে নিচে নিয়ে যেতে চায়,
তাকে নালিফাই করার জন্য আমরা এখানে এক্সটার্নাল ফোর্সগুলো দিয়েছি এবং এখানে ন্যাচারালি তলও একটা ফোর্স প্রডিউস করবে। কেন তল একটা ফোর্স প্রডিউস করবে? হ্যাঁ, না হলে কি হতো জানো, এখানে অবশ্যই তলের একটা প্রতিক্রিয়া বল নামের একটা বল এখানে কাজ করছে। এছাড়া যেটা হতো, বস্তুটা তল বরাবর ভেতরে ঢুকে যেত। ভেতরে কেন ঢুকে যেতে পারছে না? কারণ প্রতিক্রিয়া বলটা বস্তুটা যেদিকে ঢুকে যেতে চাচ্ছে তার বিপরীত দিকে প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে এই প্রতিক্রিয়া বলের ডিরেকশন সম্পর্কে আমরা একটু ক্লিয়ার আইডিয়া নিই। তাহলে আমাদের এখন আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিক্রিয়া, মানে কিসের প্রতিক্রিয়া? অবশ্যই সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া। এখন তলের প্রতিক্রিয়া সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে আসলে তলের প্রতিক্রিয়ার ডিরেকশনটা একটা ডিফাইন্ড ডিরেকশন বন্ধুরা। সেটা হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো, চাপ, ছোটবেলায় চাপ পড়েছো। চাপের ডিরেকশনটা কি? যে একটা সারফেস, লাইক এটা একটা সারফেস, এই সারফেসের উপর ঠিক লম্বভাবে যে ফোর্সটা প্রযুক্ত হয়, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে ফোর্সটা প্রযুক্ত হয় সেটাকে আমরা কি বলি বলো তো? প্রেসার। একক ক্ষেত্রফলের উপর, মানে P = F/A যেটা করেছিলাম, সেই A এটা হচ্ছে ক্ষেত্রফলটা। সেই ক্ষেত্রফলটা যে কোনো একটা তল, মনে করো সাপোজ এটা আমার হাতটা যদি একটা তল হয়, এই তলের উপর ঠিক লম্বভাবে যে ফোর্সটা যাবে সেই ফোর্সটা, এখন আমি এইভাবে একটা ফোর্স দিলাম, দেখো আমরা এভাবে মানে একটা আনত তলে ফোর্স দিলাম, কিন্তু আনত তলে ফোর্স দিলেও কিন্তু চাপটা যেটা সেটা হিসাব করতে হবে কি, যে এই তলে লম্ব বরাবর কতখানি ফোর্স আসছে। তাহলে এই যে আনতভাবে একটা ফোর্স দিচ্ছি, সেই আনত ফোর্সের কিন্তু একটা উপাংশ লম্ব বরাবর, বা আনত ফোর্সের একটা ইফেক্ট লম্ব বরাবর কাজ করছে। সেই লম্ব বরাবর যে ইফেক্টটা, সেটা দিয়ে কিন্তু তোমার প্রেসার কি করতে হবে? মেজার করতে হবে। তাহলে বন্ধুরা, এই যে প্রেসারের যেরকম দিকটা ডিফাইন, যে আমি যে সারফেসের উপর প্রেসার নিতে যাচ্ছি সেই সারফেসের লম্ব বরাবর আমার কতখানি ফোর্স আছে, ঠিক প্রতিক্রিয়া বলের ডিরেকশনটাও ডিফাইন্ড একটা ডিরেকশন। তলের প্রতিক্রিয়া যেটা, সেটা সর্বদা কোন ডিরেকশন? সেটা হচ্ছে যে তলের উপর অলওয়েজ লম্বভাবে যে প্রতিক্রিয়া বলটা আসে, তলের উপর লম্বভাবে যে প্রতিক্রিয়া বলটা আসে সেটাকে আমরা কি বলি? যে তলের প্রতিক্রিয়া। তাহলে এখন ঘটনা হচ্ছে, তাহলে তলের প্রতিক্রিয়া আসলে আমরা হিসাব করবো কিভাবে? হ্যাঁ বন্ধুরা, তুমি তলে যেভাবেই ফোর্স দাও না কেন, তোমাকে শুধুমাত্র লম্ব উপাংশটা হিসাব করে প্রতিক্রিয়াটা বের করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি আবার এই জিনিসটা বোঝাচ্ছি, যে আমি যদি, এটা আমার তল একটা প্লেন, এই প্লেনে ধরো আমি এরকম লম্বভাবে ফোর্সটা দিয়ে এইভাবে ফোর্সটা দিয়েছি, এখন ও কতখানি প্রতিক্রিয়া দিবে সেটা আসলে হিসাব করবো, বা সেটার ডেফিনেশনটা কি? ওর প্রতিক্রিয়ার ডেফিনেশনটা হচ্ছে এই ফোর্সের যতখানি উপাংশ এই লম্ব বরাবর কাজ করছে, সেই উপাংশের সমপরিমাণ বল, প্রতিক্রিয়া বল ও আমাকে ফেরত দেবে। তাহলে এই ফোর্স দিয়ে কিন্তু আমার প্রতিক্রিয়া হিসাব করলে হবে না, এই ফোর্সের লম্ব বরাবর উপাংশটা দিয়ে প্রতিক্রিয়া বল হিসাব করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে চাই, যে তলের প্রতিক্রিয়া সম্পর্কে কি কথা বলতে চাই, যে তলের প্রতিক্রিয়া সর্বদা স্পর্শ বিন্দুতে, মানে যেখানে, বা কন্টাক্ট পয়েন্ট যেটা স্পর্শ বিন্দুতে যেখানে তুমি ফোর্সটা দিচ্ছ, তলের স্পর্শ বিন্দু না বলে আমরা ক্রিয়াবিন্দু বললেও পারতাম, তলের লম্ব বরাবর কাজ করে। তলের প্রতিক্রিয়া সর্বদা স্পর্শ বিন্দুতে তলের লম্ব বরাবর কাজ করে। বল যেদিকেই প্রযুক্ত হোক না কেন, বল যেদিকেই প্রযুক্ত হোক না কেন, তলের প্রতিক্রিয়া বের করার জন্য তলের লম্ব বরাবর প্রযুক্ত উপাংশ বের করে প্রতিক্রিয়া হিসাব করতে হবে। তাহলে বন্ধুরা দেখো, এইখানে আমার তলটা কিন্তু, এই যে কালো রেখাটা, এই রেখাটা হচ্ছে তল, কন্টিনিউয়াস তল। তাহলে এখানে ন্যাচারালি আমার প্রতিক্রিয়া ফোর্সটা অবশ্যই কাজ করবে, কারণ তলের উপর কোনো বস্তু অবস্থান করতে পারছে, একটা ফোর্স দিয়ে অবস্থান করতে পারছে, এর মানেই হচ্ছে তলকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে প্রতিক্রিয়া বলের ডিরেকশনটা কি হবে? ঠিক এই যে কালো রেখাটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার তল, এই তলের উপর ঠিক লম্ব বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ফোর্সটা আমাকে প্রতিক্রিয়া হিসেবে তল ফেরত দিচ্ছে, সেই ফোর্সটাকে আমরা কি হিসেবে বলছি বলো তো? তলের প্রতিক্রিয়া। তাহলে বন্ধুরা, এখানে মোটামুটি 5টা বল নিয়ে তোমার কাজ কি কি? তাহলে আরেকবার বলি, সেটা হচ্ছে বস্তুর ওজন সরাসরি নিচের দিকে, তলের প্রতিক্রিয়াটাও একটা ডিফাইন্ড ডিরেকশন, সেটা অলওয়েজ তলের লম্ব বরাবর, এবং সেই সাথে বস্তুটিকে তলের উপর ধরে রাখার জন্য যে বলগুলো আমরা বিভিন্ন ধরনের বল প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে কখনো বা দেখবে ভূমির সমান্তরালে বল প্রয়োগ করা হচ্ছে, কখনো বা দেখবে তলের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হচ্ছে, কখনো বা তলের সাথে আনত দিকে বল প্রয়োগ করা হচ্ছে, কখনো বা এদের যে কোনো দুইটার কম্বিনেশন অথবা তিনটাও একত্রে প্রয়োগ করে বস্তুটিকে ভারসাম্যে রাখা হতে পারে। তাহলে বন্ধুরা, আশা করি হেলানো তলের অঙ্ক করার জন্য যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা বোঝার জন্য যে বেসিকগুলো দরকার ছিল, সেই আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো।